আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমি সাবিনা ইয়াসমিন আরেকটি ভয়ঙ্কর ভূতের ঘটনা নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আজকে আপনাদের যে ঘটনাটি শোনাবো তার নাম হচ্ছে কবরবন্দি জিন। তো বন্ধুরা, এই গল্পের প্রথমে একটু সংক্ষিপ্ত আপনাদেরকে জানাবো, তারপরে চলে যাব মূল ঘটনায়। তো একটি ছোট্ট গ্রাম ছিল নদীর পাড়ে। গ্রামটির পাশে ছিল একটি প্রাচীন কবরস্থান। দিনের বেলায় সেখানে খুব শান্ত হলেও রাতে সেই জায়গাটি হয়ে ওঠে ভয়ঙ্কর। তো বন্ধুরা, জিন সেখানেই থাকে। এই জিন নিয়েই পুরো ঘটনাটি। আপনারা পুরো ঘটনাটি শুনতে থাকুন। আমি মূল ঘটনায় চলে যাচ্ছি। একটি ছোট্ট গ্রাম ছিল নদীর পাড়ে। গ্রামটির পাশে একটি প্রাচীন কবরস্থান। দিনের বেলায় সেখানে শান্ত ভাব থাকলেও রাত হলেই অদ্ভুত আওয়াজ শোনা যেত। কখনো কান্নার শব্দ, কখনো আবার কারো কোরআনের আয়াত ভুলভাবে পড়ার মতো আওয়াজ। গ্রামবাসীরা বিশ্বাস করত কবরস্থানের গভীরে একদল অশরীরী জিন বসবাস করছে। তারা মানুষের মতো কথা বলে, কিন্তু তাদের চেহারা কেউ ঠিক মতো দেখতে পারে না। একবার গ্রামের কিছু তরুণ সাহস দেখানোর জন্য রাতে কবরস্থানের ভেতর ঢুকলো। তারা আড্ডা দিতে দিতে হাঁটছিল। হঠাৎ করেই এক তরুণ দেখলো একটা কবরের ওপরে বসে আছে এক অচেনা মানুষ। সাদা কাপড়ে ঢাকা, মুখটা ছায়ায় লুকানো। তরুণটি জিজ্ঞেস করলো, কে তুমি এখানে? তখনই সেই ছায়ামূর্তি কোরআনের আয়াত পড়তে শুরু করলো, কিন্তু শব্দগুলো সব উল্টে আর বিকৃত। হঠাৎ করেই তার মুখ থেকে অদ্ভুত আগুন বের হলো। চোখ রক্তের মতো লাল হয়ে উঠল। তরুণরা আতঙ্কে দৌড় দিল, কিন্তু একজন আর ফিরল না। সকালবেলা কবরস্থানের পাশে সেই নিখোঁজ ছেলেটির জুতো পাওয়া গেল, কিন্তু ছেলেটি আর কখনো ফিরল না। গ্রামের বয়স্ক আলেমরা বললেন, ওখানে জিনদের আসর আছে। যারা নামাজে গাফিল, যারা আল্লাহর স্মরণ করে না, তাদের সহজে কবজা করে ফেলে। এক আলেম সাহেব একদিন সাহস করে রাতের বেলা কবরস্থানে গেলেন। তিনি উচ্চ স্বরে সূরা আল বাকারা, আয়াতুল কুরসি আর সূরা ফালাক, নাস পড়তে লাগলেন। তখন কবরস্থানের ভেতর থেকে শোনা গেল ভয়ঙ্কর চিৎকার। গাছগুলো হঠাৎ নড়তে লাগলো, আর অন্ধকারে অদ্ভুত ছায়ারা দৌড়াতে লাগলো। কিছুক্ষণ পর সব শান্ত হয়ে গেল। আলেম সাহেব বললেন, জিনরা আমাদের ক্ষতি করতে পারে যদি আমরা আল্লাহর জিকির ছেড়ে দিই। তাই সর্বদা নামাজে থাকা, আয়াতুল কুরসি, সূরা ফালাক আর সূরা নাস পড়া আমাদের ঢাল। এরপর থেকে গ্রামের মানুষ আর কবরস্থানের কাছে রাতে যেত না। এরপর ঘটে আর একটি ঘটনা। একদিন গ্রামের কয়েকজন যুবক সামিউল, রাকিব আর ফারুক সাহস দেখানোর জন্য অমাবস্যার রাতে কবরস্থানের ভেতরে ঢুকল। তারা হাসাহাসি করতে করতে ভেতরে ঢুকছিল। হঠাৎ করেই সামিউল থমকে গেল। সে দেখল সামনের এক কবরের উপরে বসে আছে এক সাদা কাপড় পরা মানুষ, মুখ ঢাকা, চোখ অদৃশ্য। রাকিব বলল, চাচা, আপনি কে? সেই ছায়ামূর্তি ধীরে ধীরে মুখ তুলল। চিৎকারের মতো ভাঙা গলায় সে সূরা ফাতিহা পড়তে লাগল, কিন্তু আয়াতগুলো উল্টো আর বিকৃত। হঠাৎ বাতাস ভারী হয়ে গেল। কবর থেকে কালো ধোঁয়া বের হতে লাগলো, আর ছায়াটি চোখ রক্তের মতো লাল করে তাকালো। তারপরে ঝোড়ো হাওয়ায় লণ্ঠন নিভে গেল। ফারুক আতঙ্কে দৌড় দিল। রাকিবও তার পিছু নিল, কিন্তু সামিউল আর ফিরল না। পরদিন সকালে কবরস্থানের সামনে গ্রামবাসীরা জড়ো হলো।
সেখানে পড়েছিল শুধু সামিউলের জুতো আর ছেঁড়া জামার টুকরো। তার পরিবার কাঁদতে কাঁদতে বলল, আমার ছেলে তো নামাজে অলস ছিল, সে প্রায়ই রাতে আড্ডায় যেত। আল্লাহ জানেন কি হলো। গ্রামের বুড়ো আলেম হজরত মাওলানা ইউসুফ সাহেব কবরস্থানের পাশে দাঁড়িয়ে বললেন, এটা জিনদের কাজ। যারা নামাজ ছাড়ে, যারা আল্লাহর জিকির করে না, তাদের শরীর জিনদের জন্য সহজ শিকার হয়ে যায়। আল্লাহ ছাড়া আমাদের আর কোনো রক্ষক নেই। কিন্তু সেদিন রাত থেকেই অদ্ভুত ঘটনা শুরু হলো। সামিউলের মা স্বপ্নে দেখলেন তার ছেলে ডাকছে, মা, আমাকে কবরের ভেতর থেকে বাঁচাও, ওরা আমাকে টেনে নিচ্ছে। স্বপ্ন থেকে জেগে ওঠার পর তিনি দেখলেন ঘরের দরজার সামনে ভেজা মাটি পড়ে আছে, যেন কারো পায়ের ছাপ এসে থেমেছে তার ঘরেই। সামিউলের নিখোঁজ হওয়ার পর পুরো গ্রাম ভয়ে অস্থির হয়ে উঠল। রাতে মানুষ ঘর থেকে বের হতো না। কেউ দরজার বাইরে পা ফেললেই মনে হতো অদ্ভুত ছায়া তার চারপাশে ঘুরছে। এমন সময় মাওলানা ইউসুফ সাহেব ঘোষণা করলেন, যদি এভাবে ভয়ে থাকতে থাকি তবে জিনরা আরও প্রভাব বিস্তার করবে। আমাদের আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আমি আজ রাতে কবরস্থানে যাব ইনশাল্লাহ। গ্রামের মানুষ তাকে বারবার আটকানোর চেষ্টা করল। সবাই বলল, হুজুর, ওরা তো অশরীরী, আপনি কিভাবে একা যাবেন? কিন্তু ইউসুফ সাহেব উত্তর দিলেন, আমি একা যাচ্ছি না, আল্লাহ আমার সাথে আছেন, তার কিতাবই আমার ঢাল। সেদিন এশার নামাজের পর তিনি অজু করে কিছু কোরআনের অংশ পড়লেন। সূরা আল বাকারার প্রথম আয়াত, আয়াতুল কুরসি, সূরা ফালাক, সূরা নাস। তারপর হাতে নিলেন একটি মাত্র লণ্ঠন আর একটি কোরআন শরীফ। গ্রামের কয়েকজন দূরে দাঁড়িয়ে দেখছিলেন, কিন্তু কেউ সাহস করে তার সাথে ভেতরে ঢুকল না। চাঁদহীন অন্ধকার রাত। কবরস্থানে ঢুকতেই হঠাৎ বাতাস ভারী হয়ে উঠল। চারপাশে ঘন কুয়াশা জমে গেল। ইউসুফ সাহেব কোরআন খোলেন এবং উচ্চ স্বরে তেলাওয়াত শুরু করেন। তার কণ্ঠ কবরস্থানের ভেতরে প্রতিধ্বনির মতো ছড়িয়ে পড়ে। হঠাৎ করেই এক কর্কশ আওয়াজ শোনা গেল, থামো, এই জায়গা আমাদের। চারদিক থেকে শোনা যেতে লাগলো শীষের মতো আওয়াজ, কুকুরের ডাকে মিলেমিশে অদ্ভুত গর্জন। একটি বড় কবরের ওপরে হঠাৎ আগুনের শিখা জ্বলে উঠল, আর তার ভেতর থেকে বেরিয়ে এলো এক কালো ছায়া। ছায়াটি ধীরে ধীরে আকার নিতে লাগলো। তার চোখ দুটি রক্তের মতো লাল, দাঁতগুলো ধারালো ছুরির মতো। সে বিদ্রুপের সুরে বলল, তুমি কি মনে করো কয়েকটি আয়াত পড়ে আমাদের তাড়াতে পারবে? আমরা বহু বছর ধরে এই মাটির মালিক। ইউসুফ সাহেব দৃঢ় কণ্ঠে বললেন, তোমরা কিছুই নাও, তোমরা সৃষ্টির মধ্যে জিন, তোমাদের রব আল্লাহ। আজ আমি তার কিতাবের দ্বারা তোমাদের কুপ্রভাব ভেঙে দেব ইনশাল্লাহ। এরপর তিনি উচ্চ স্বরে আয়াতুল কুরসি পড়তে লাগলেন। ছায়াটি চিৎকার করে উঠল। বাতাস হঠাৎ ঝড়ের মতো বইতে লাগল। চারপাশে গাছের ডাল ভেঙে পড়তে লাগলো। গ্রামের মানুষ দূর থেকে শুধু ভয়ঙ্কর আওয়াজ শুনতে পেল। কিন্তু ইউসুফ সাহেব দমে গেলেন না। তিনি এক টানা তিলাওয়াত চালিয়ে যেতে লাগলেন। কবরস্থানে দাঁড়িয়ে আয়াতুল কুরসি পড়তে পড়তে ইউসুফ সাহেব বুঝতে পারলেন চারপাশের বাতাস অস্বাভাবিকভাবে ভারী হয়ে উঠেছে। কুয়াশার ভেতরে যেন শত শত ছায়া ঘুরছে। তাদের চোখগুলো লাল আগুনের মতো জ্বলছে, আর কণ্ঠ থেকে বের হচ্ছে বিকৃত কোরআন তেলাওয়াত। হঠাৎ এক অদৃশ্য শক্তি ইউসুফ সাহেবের লণ্ঠনটাকে ফেলে দিল। অন্ধকারে তিনি শুধু কোরআন তেলাওয়াত চালিয়ে যেতে লাগলেন।
এক মুহূর্তের মধ্যেই পিছন থেকে ঝাপটে ধরল এক অদৃশ্য হাত। মনে হলো কেউ তাকে কবরের ভেতরে টেনে নিতে চাইছে। তিনি জোরে সূরা ফালাক পড়তে শুরু করলেন। কুল আউযু বিরব্বিল ফালাক, এভাবে তিনি সূরাটি পড়তে লাগলেন। হঠাৎ সেই শক্তি কেঁপে উঠল, যেন আগুনে পুড়ে যাচ্ছে। ইউসুফ সাহেব আরো জোরে তেলাওয়াত চালিয়ে যেতে লাগলেন। অন্ধকার থেকে বেরিয়ে এলো কয়েকটি ভয়ঙ্কর রূপ, কখনো মানুষের মতো, কখনো কুকুরের মতো, আবার কখনো সাপের মতো। তাদের চেহারা অস্বাভাবিক, চোখগুলো লাল আগুনের মতো জ্বলছে। তারা একসাথে চিৎকার করে উঠল, এ জায়গা আমাদের, আমরা বহু বছর ধরে এখানে রাজত্ব করছি। ইউসুফ সাহেব দৃঢ় কণ্ঠে বললেন, আল্লাহর কিতাবের সামনে তোমাদের কোনো ক্ষমতা নেই। এক জিন হঠাৎ মানুষের মতো রূপ নিয়ে তার সামনে দাঁড়ালো। সে হাসতে হাসতে বলল, আমরা তোমাদের মানুষের মতো নই, আমাদের আগুন দিয়ে সৃষ্টি করা হয়েছে, তুমি একা আমাদের থামাতে পারবে না। এই বলে সে সামনে ঝাঁপিয়ে পড়ল। ইউসুফ সাহেব সাথে সাথে কোরআন শরীফ খুলে সূরা ইয়াসিন পড়তে শুরু করলেন। তখন চারপাশে এক অদ্ভুত শব্দ ছড়িয়ে পড়ল, যেন অদৃশ্য শৃঙ্খল দিয়ে জিনরা আটকে যাচ্ছে। তাদের চিৎকার আকাশ কাঁপিয়ে তুলল। দূর থেকে যারা দেখছিল তারা দেখল কবরস্থানের ভেতর থেকে আগুনের শিখা উঠছে, বাতাসের ধোঁয়া আর অদ্ভুত চিৎকার। কেউ সাহস করে কাছে যেতে পারল না, শুধু মসজিদে থাকা কয়েকজন আজান দিতে শুরু করলো। আজানের আওয়াজ ছড়িয়ে পড়তেই জিনরা আরো অস্থির হয়ে উঠল। তাদের গর্জন যেন আকাশে বজ্রপাতের মতো শোনা যাচ্ছিল। হঠাৎ কবরস্থানের মাটিতে প্রচণ্ড শব্দ হলো, যেন ভেতরে কিছু ভেঙে পড়ছে। জিনরা একসাথে চিৎকার করে অদৃশ্য হয়ে গেল, কিন্তু সেই চিৎকারের মধ্যে একটি শব্দ স্পষ্ট শোনা গেল, এটা শেষ নয়, আমরা ফিরে আসব। ইউসুফ সাহেব কাঁপতে কাঁপতে মাটিতে বসে গেলেন। তার মুখে ঘাম ঝরছিল, কিন্তু চোখে ছিল দৃঢ়তা। তিনি জানলেন এ লড়াই কেবল শুরু হয়েছে। ইউসুফ সাহেবের তেলাওয়াতের পর সেদিন রাতটা কোনোভাবে শান্তিতে কেটে গেল, কিন্তু ভোর হতেই গ্রামের চারপাশে অদ্ভুত কিছু ঘটনা শুরু হলো। সামিউলের বাড়িতে হঠাৎ করেই দরজা জানালা খুলে বন্ধ হতে লাগলো। তার মা কুরআন হাতে নিয়ে দোয়া পড়ছিলেন, কিন্তু হঠাৎ তিনি শুনলেন ঘরের ভেতর থেকে ছেলের কণ্ঠ, মা, আমি ফিরে এসেছি। তিনি কাঁপা গলায় দরজার দিকে তাকালেন, দেখলেন ছায়ার মতো এক অবয়ব দাঁড়িয়ে আছে, দেখতে সামিউলের মতো, কিন্তু চোখ দুটি অস্বাভাবিক লাল। তিনি ভয়ে দোয়া পড়তে শুরু করলেন। তখনই সেই অবয়ব এক বিকট চিৎকার দিয়ে মিলিয়ে গেল। শুধু সামিউলের বাড়ি নয়, একে একে কয়েকটি পরিবারে একই ঘটনা ঘটতে লাগলো। কারো ঘরে রাতে আগুনের স্ফুলিঙ্গ জ্বলে উঠত, কারো শিশুরা হঠাৎ অসুস্থ হয়ে যেত, আবার কারো ঘরের দেওয়ালে কালো ছায়ার মতো হাতের ছাপ দেখা যেত। গ্রামবাসীরা বুঝতে পারল জিনরা প্রতিশোধ নিতে শুরু করেছে। সবাই ইউসুফ সাহেবের কাছে ছুটে গেল। তারা কাঁদতে কাঁদতে বলল, হুজুর, আমাদের ঘরে ঘরে অশান্তি নেমে এসেছে, কিভাবে রক্ষা পাব? ইউসুফ সাহেব শান্ত গলায় বললেন, তোমরা সবাই নামাজে কায়েম হও। প্রতিদিন ঘুমানোর আগে আয়াতুল কুরসি, সূরা ফালাক আর সূরা নাস পড়বে। বাড়ির ভেতরে সূরা বাকারার তেলাওয়াত চালিয়ে যাবে। এগুলো আল্লাহর ইজনে জিনদের দূরে রাখবে। সেদিন রাতে গ্রামবাসীরা আলেমের নির্দেশ অনুযায়ী ঘরে ঘরে কুরআন তেলাওয়াত চালিয়ে গেলেন, কিন্তু মধ্যরাতে আবার শুরু হলো অদ্ভুত শব্দ।
গাছ থেকে কাকের মতো ডানা ঝাপটানোর আওয়াজ, বাতাসে কর্কশ হাসি, আর কবরস্থানের দিক থেকে ভেসে আসা অদ্ভুত শীষ। হঠাৎ করেই গ্রামের কয়েকটি কুকুর পাগলের মতো চিৎকার করতে লাগলো। তারপর আকাশ জুড়ে ভয়ঙ্কর বজ্রপাত হলো। সেই বজ্রপাতের আলোয় সবাই একসাথে দেখলো গ্রামের আকাশে ভেসে আছে বিশাল কালো এক ছায়া, যার চোখ দুটো আগুনের মতো জ্বলছে। ছায়াটি গর্জন করে উঠল, তোমরা আমাদের শান্তি নষ্ট করেছো, এবার তোমাদের প্রতিটি ঘর আমরা জ্বালিয়ে দেব। এই বলে বজ্রপাতের মতো শব্দ হলো, আর পুরো গ্রাম অন্ধকারে ঢেকে গেল। আকাশ কালো মেঘে ঢেকে গেল। বজ্রপাতের শব্দে গ্রামের ঘর কেঁপে উঠতে লাগলো। ভয়ঙ্কর ছায়ারা ঘর ঘর ঘুরতে লাগলো। মানুষ ভয়ে চিৎকার করতে লাগলো। ইউসুফ সাহেব মসজিদে দাঁড়িয়ে উচ্চ স্বরে আজান দিলেন। সাথে সাথে গ্রামের পুরুষরা একসাথে নামাজে দাঁড়িয়ে গেল। মহিলারা ঘরে ঘরে আয়াতুল কুরসি আর সূরা ফালাক নাস পড়তে লাগলো। অদ্ভুত ঘটনা ঘটল। যতই কোরআনের আওয়াজ বাড়তে লাগলো, ততই ছায়াগুলো কুঁকড়ে যেতে লাগলো। তাদের চিৎকার আকাশ ভেদ করলো, কিন্তু ধীরে ধীরে মিলিয়ে গেল। শেষ বজ্রপাতের পর সব অন্ধকার দূর হলো, কুয়াশা কেটে গেল, আর গ্রাম আবার শান্ত হয়ে উঠল। গ্রামের সবাই ইউসুফ সাহেবের সামনে কাঁদতে কাঁদতে বলল, হুজুর, আমরা বুঝেছি আল্লাহকে ভুলে থাকলে জিন আমাদের কবজা করে নিতে পারে। ইউসুফ সাহেব বললেন, হ্যাঁ, আল্লাহর জিকিরই একমাত্র রক্ষা। নামাজ, কুরআন আর দোয়া ছাড়া আমাদের কোনো আশ্রয় নেই। সেদিনের পর থেকে গ্রামের প্রতিটি ঘরে নিয়মিত কোরআন তেলাওয়াত শুরু হলো, আর সেই কবরস্থানের জিন আর কখনো গ্রামবাসীদের ক্ষতি করেনি। বন্ধুরা, আমার গল্পটি এ পর্যন্তই। আপনাদের কাছে এই গল্পটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অতি তাড়াতাড়ি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা, আবার পরের এপিসোডে আপনাদের সঙ্গে দেখা হবে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।